নমস্কার, NTVWB.com-এ আপনাদের আবারও স্বাগত। আজ আমরা রয়েছি মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নবগ্রামে। এখন যে জায়গাটা রয়েছে একেবারে নবগ্রামের প্রাণকেন্দ্র পলসন্ডাতে রয়েছি। চলুন সেখানকার সাধারণ মানুষজনের কাছে জানার চেষ্টা করব ঠিক কি হতে চলেছে এবারের লোকসভা নির্বাচন। যদিও বেশিরভাগ রাজনৈতিক দল তারা তাদের যে প্রার্থী সেটা ঘোষণা করেনি, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষ কি চাইছে সেটা জানতে হবে। চলুন শুনি পর পর বক্তব্যগুলি এবং জেনে নেওয়ার চেষ্টা করি কি তাদের মনোভাব। যে সংসদ ছিল উনি ভালোই কাজ করেছে। সামগ্রিকভাবে ফাইটটা কার সঙ্গে হতে পারে বলে মনে হচ্ছে আপনার? সভা কেন্দ্রে ইয়ার এগেনস্টটা কেমন নয়, এটাই মানে ভালো ফল তৃণমূল কংগ্রেস করতে পারে, এটা তো জানাশোনা কথা। এবং উনি যে বক্তব্যটা দিলেন যে ভালো ফল অন্তত তৃণমূল কংগ্রেস করতে পারে, আরো কিছু জানার চেষ্টা করব। আপনি কতদিন ধরে এখানে চালাচ্ছেন টোটো? আমি প্রায় 1 বছর। 1 বছর হয়ে এখানে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখন হয়েছেন, যিনি ছিলেন দীর্ঘদিনের সাংসদ, কিরকম কাজ করেছে আপনার এলাকায়? আমাদের কাজ মোটামুটি ভালোই গেছে, খারাপ করেনি। এবারে কতটা ফাইট হতে পারে সেটা বলতেছেন, এখন কাজ হবে তবে তো বলবো। এখনো প্রার্থী দেওয়া হয়নি যেহেতু। এখন দেওয়া হয়নি, এখন দেখি। আপনার নাম? আমার নাম তারক কোনাই। অনেক কিছু প্রয়োজন, প্রয়োজনের শেষ আছে। এখন আপাতত সামনে ভোট আসছে, তাই একটু রাস্তাটা হচ্ছে। এই যা না, কাজে কি খুশি? সাংসদের কাজে কি খুশি? কি আর বলবো, খুব খুশি না। আপনার নাম? আমার নাম অতুল হোসেন মন্ডল। কাজ তো আমরা কিছুই পাচ্ছি না, আপনার নাম? আমার নাম বিষ্ট ঘোষ। কাজ তো সেরকম কিছুই হয়নি কো। কাজ করবো করে কিন্তু কাজ কিছুই হয় না। আমরা সময় মতন কোনো জিনিসই পাই না। এই পর্যন্তই আমরা। এবারের ভোটে মানে কিরকম উনি কি টক্কর পেতে পারেন অন্যান্য পার্টির কাছ থেকে, কি মনে হয় আপনার? এখন সেটা ওর ব্যাপার, এখন কি করবে সংসদ। এখন যদি কাজ করে থাকে তাহলে পাবে ভোট, আর কাজ না করে থাকলে পাবে না। কোন কোন দলের মধ্যে এই মূলত লড়াইটা হতে চলেছে আপনার লোকসভা কেন্দ্রের মধ্যে? এখন হলে পরে আপনার টিএমসি আর আছে আপনার বিজেপি, ওরা এখন দুজনাতে টক্কর করে দেবে, তাছাড়া তো এখন দেওয়ার মতন কেউই নাই। আমরা মোটামুটি ভালোই পেয়েছি, এখন ভালো লাগছে। আর কি কি কাজের দরকার ছিল আপনার এলাকায়? কাজে এখন আমাদের পছন্দ মোড়ে মানে প্রচন্ড গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। এটা প্রশাসনকে বলছি একটু মানে ভালোভাবে যদি লক্ষ্য রাখে। আর একটা বিষয়, এই লোকসভা যে লড়াইটা হতে চলেছে মূলত কাদের সঙ্গে, কোন দুই দলের মধ্যে সবচেয়ে বেশি লড়াই হবে? এখন যেটা চলছে সেটা এই দুটো দল চলছে, কোন দুটো দলের মধ্যে? টিএমসি আর বিজেপি। তাদের মধ্যে লড়াইটা হবে মূলত। কি নাম আপনার? আমার নাম বাপন মন্ডল। সাংসদের কাছে কিছু কাজ পাইনি, কিছু নাই, কোনো কাজ নাই সংসদের। মানে যে কাজ প্রয়োজন ছিল সেরকম কিছু কাজ আসেনি? কিচ্ছু নাই। কড়া লড়াই হবে তো বটেই, অবশ্যই। হ্যাঁ, কিন্তু এখানে একটু বোধহয় অন্যরকম হতে পারে। হ্যাঁ, আমাদের হলে বিজেপির সাথে তৃণমূল হবে, তাছাড়া কারো সঙ্গে হবে না। মানে বেশি মোটামুটি হয়েছে, রাস্তাঘাট না হওয়া নয়, তবে আছে কিছু বাকি। এখন পছন্দের মোড়ে যেমন একটু ছেলেটা বললো বাপন মন্ডল, যানজটের একটু সমস্যা, মানে যাতায়াতের রাস্তা পারাপারের একটু অসুবিধা হয়। আর গ্রামগঞ্জে মোটামুটি রাস্তা কমপ্লিটের মধ্যেই। জলের দিকেও যা হোক মোটর পাম্প। এবারে কি মনে হচ্ছে পুনরায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে ওনার? লড়াই এখন তো সেরকম ভাবে ঠিক বলা সম্ভব নয়, তবে লড়াইয়ের মাধ্যমে এখন যা হয় বিজেপি আর তৃণমূল। একেবারে এই মুহূর্তে একেবারে সবজি মার্কেট, আমরা সেখানে রয়েছি। দাদা রয়েছে, চরম ব্যস্ততা, কিন্তু তার মধ্যে উনি সময় দিয়েছেন। জানার চেষ্টা করব আপনার কাছ থেকে কতটা কাজ পেয়েছেন সাংসদের কাছে, আর কি কি কাজের প্রয়োজন এখনো পর্যন্ত রয়েছে? দাদা কি বলবো, যা ব্যস্ততার সময় আমাদের সাধারণ মানুষের কোনো মূল্য নাই। যা চলছে, যা সমাজ পরিস্থিতি, আমাদের তো এইভাবেই চলছে। কোন রকম খেটে খেটে সংসার চলছে দাদা। পথের ব্যবসায়িক মানুষ, আমাদের কাছে সবাই সমান। আমাদের কাছে দাদা আমরা কারোর সাপোর্ট হয়ে বলতেও পারবো না। আপনার নাম? আমার নাম উত্তম দাস। ধন্যবাদ। এই এলাকায় মূলত ভালোই কাজ হয়েছে, কাজ খারাপ নাই, সাংসদ ভালোই আমাদের। একটা সময় তো কংগ্রেসের পুরোপুরি রাজত্ব ছিল এই জায়গায়, তারপরে তৃণমূল কংগ্রেস এসেছে। এবার কি মনে হচ্ছে, কি পট পরিবর্তন হতে পারে, না ফাইটটা ঠিক কাদের সঙ্গে হতে পারে? খলিলুর রহমান ভালো ব্যক্তি, এর আগে কংগ্রেস ছিল প্রণব মুখার্জি, ভালো ব্যক্তি। সেই হিসাবে খলিলুর রহমানকে ভালোই আপনারা মনে করছেন ফাইট দেবে? ফাইট দেবে। আপনার নাম? সাগর ঘোষ। ধন্যবাদ।
একেবারেই আজ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ছিলাম নবগ্রামে, আর সেখানকার মানুষদের মধ্যে পেলাম মিশ্র প্রতিক্রিয়া। তার কারণটি স্বাভাবিক, কারণ এখনো পর্যন্ত অন্যান্য রাজনৈতিক দল তারা প্রার্থী ঘোষণা করেনি। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে অনেক দ্বিধা, অনেক দ্বন্দ্ব রয়েছে। তবে যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল তাতে ঠিক কি ইঙ্গিত আসছে সেটা প্রাথমিকভাবে আপনারা বুঝতে পারছেন। আবারও দেখা হবে আপনাদের। আমার সঙ্গে ক্যামেরায় ছিল অভিজিৎ মন্ডল, আমি শান্তনু রায়। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।